বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সবাইকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। চাদরটা তুলে একটা নতুন চাদর বিছিয়ে দিলাম। বিছানাটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনকার মতোই। কাজের প্রথমে থাকে আগে বিছানা গোছানো। কাজ করার শুরুতে আগে বিছানা গুছিয়ে নিলে তারপর অন্য কাজ করা যায়। আজকে ভিডিওটি শুরু করছি আমি দুপুর থেকে। মেয়েকে স্কুলে নিয়ে গিয়ে যাওয়ার সময় সকালবেলায় কোনো কাজ করা যায় না। মেয়ের পরীক্ষা চলতেছে, তাই সকালবেলা স্কুলে চলে গিয়েছিলাম। তারপর দুপুরবেলা থেকে সব কাজ করে নিলাম। এদিকে বিছানাটা গোছানো শেষ হয়ে গেল। তারপরে রাইস কুকারটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্না বান্না করতে হবে। একটু পরিষ্কার করে নিলে ভালো লাগে। এখানে রান্না করলে দেখা যায় যে ভাত উঠলে একটু এদিক সেদিক পড়ে যায়, তাই প্রতিদিন একটু পরিষ্কার করতে হয়, না হলে ভালো লাগে না। এদিকে চলে এলাম ফ্রিজ পরিষ্কার করতে। এদিকে বাচ্চার পরীক্ষা, কোনো কাজ করা যাচ্ছে না, তাই যে কাজগুলো না করলেই নয়। ফ্রিজ তো প্রতিদিনই ব্যবহার করা হয়, তাই দেখা যায় হাত লেগে ফ্রিজটা একটু ময়লা দেখা যায়, তাই ফ্রিজটা একটু মুছে নিলাম। দেখতে পাচ্ছেন ফ্রিজটা কীরকম হয়ে গেছে, তাই হালকা পাতলা একটু না মুছে নিলে হয় না। বাচ্চাকে সময় দিতে গেলে, পড়াতে গেলে কোনো কাজ করা যায় না। বাচ্চার পরীক্ষা আসলে মনে হয় মায়েদের অন্যরকম একটা টেনশন লেগে যায়। তাই কোনো কাজই ঠিক মতো করা যায় না। ফ্রিজটা পরিষ্কার করে তারপরে আমি এদিকে চলে এলাম ডিম আর আলু সেদ্ধ দিতে। আজকে ডিম আর আলু রান্না করবো না, ভাজি করব। ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। তারপরে এদিকে চলে এলাম রান্না করতে। এদিকে বেগুনটা ভাজি করে নিচ্ছি। মেয়েটা প্রতিদিন বলবে বেগুন ভাজি করে, তাই বেগুনটা ভাজি করে নিচ্ছি। এটা হলে আর কিচ্ছু লাগে না। আমি প্রতিদিনই মাটির চুলায় রান্না করছি। আমার গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, ওটা আনা হচ্ছে না, তাই গ্যাসে রান্না করা হচ্ছে না, তাই প্রতিদিনই মাটির চুলায় রান্না করতে হচ্ছে। আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন। এদিকে বেগুন ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্ট করবেন। সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, যাতে আমি ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। এদিকে আলুটা বসিয়ে দিলাম। আজকে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করব, ঝোল করব না। আমি এই পর্যায়ে রান্নাটা রাখবো, আমি এটা আর ঝোলে পানি করে অ্যাড করব না। ডিম দিয়ে শুধু ভাজিটা একটু করে নেব। এদিকে আমি শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও। আমার যদি কোথাও কোনো অংশ ভুল হয়ে থাকে, আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালাম।